আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আগের দিনে যেরকম কুসুনা একদম তাড়াতাড়ি উঠে পড়েছিল, আজও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়েছিল। তো তখন 5:30 বাজে, আর উঠেই চোখ বড় বড় করে তাকাচ্ছে। আর দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু উঠে বসবে না, যখন নিজের মনে হবে মানে ইচ্ছা হবে যে হ্যাঁ উঠে বসি, তাহলে কিন্তু উঠে বসে পড়ে। আর যখন মনে হবে যে না আমি শুয়ে থাকি, তখন কিন্তু ও শুয়ে থাকে। তো আমি ওষুধটা খাইয়ে দিলাম, কারণ একটা নির্দিষ্ট টাইম আছে। তো সকাল 6টার সময় একদম ঘড়ি ধরে ওকে ওষুধ খাওয়াতে হয়। তো খাইয়ে দিলাম, তারপর ও নিজে নিজে উঠে দাঁড়িয়ে পড়েছিল, সেই জন্য ওই দাঁড়িয়ে থাকাতে আমি ওকে বিছানা থেকে নামিয়ে দিলাম। তো শনিবার, তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজে 9:30। তো আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে একটু ভজনের প্র্যাকটিস আছে, আর মণ্ডলীও আছে। তো মণ্ডলী শুরু হওয়ার আগেই গান মানে ভজনের প্র্যাকটিসটা হবে। কুসুনা এত দুষ্টুমি করছে, দেখবে কি করছে। দেখো, আমাদের কাজের জিনিস ওর খেলার জিনিস হয়েছে। ওটা রান্নাঘর থেকে নিয়ে আসলো, রান্নাঘর থেকে নিয়ে এসে ওইভাবে আওয়াজ করছে, ঘুরছে, ওর মজা হচ্ছে। আর দেখো খেলনা কি করেছে, ছড়িয়ে একদম। আবার দুষ্টু হয়ে গেছে, আবার। ও তুমি কি করছো, কি করছো এটা? দাও মাকে, দেব না। আপ মাকে বকে দাও একটা। আপ চাই না না, ও কি আওয়াজ হচ্ছে, দাও দাও, থাক 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 না। মাম্মা বলো, তা দেবো, বলো মাম্মা মাম্মা বলো। না 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 না, দেবো না। এই দেখো টানাটানি করছে, না না, রেখে দিই। রান্না তো হয়ে গেছে, আর খাওয়ার টাইম নেই, আর এত সকালে না ভাতও খাওয়া যাবে না। তো দেখো অল্প করে একটু নিয়ে নিয়েছি ডাল, মাছ ভাজা। তো ডালটা ভাতের মধ্যে ঢেলে নিয়ে নেবো। তো তারপর ওকে গাড়িতে বসে খাইয়ে দেবো, মানে টোটো করে তো যাবো, তো টোটোতে বসে খাইয়ে দেবো। দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। আসো আসো, এখানে আসো, আসো। এখনও প্যান্ট পরতে হবে, তো প্যান্ট পরতে হবে তোমাকে। রেডি হওনি তুমি এখনো। মাথাটা আজরাও, চিরুনিটা নিয়ে আসো, যাও। আবার চাই ওটা, তাও রেখে দিয়ে এবার তুলে ও রান্নাঘরে রেখে দিই। দুষ্টু করে, সব সময় দুষ্টু করে। তো হাত থেকে ওই রুটি বেলার কাঠটা নিয়ে নিয়েছিলাম, ও কিন্তু খুঁজছিল কোথায় গেল সেই জিনিসটা। তো তারপর দেখো হাত থেকে নিয়ে আবার কেমন নিচে ফেলে দিল, মানে সেই খেলাটা মনে আছে যে এইভাবে আওয়াজ হচ্ছিল, তো ওটা আমি করব। তো দেখো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম, মণ্ডলী গিয়েছিলাম, তো এত সুন্দর লাগছিল দেখতে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার পরিবার, আমার খ্রিস্টের পরিবার এত আমাকে উৎসাহ দেয় যে সত্যি প্রভু গুরু যিশুর কাছে তুমি প্রার্থনা করো, দেখবে তোমার একদিন সব সুন্দর হবে। মানে কি বলবো, এই পরিবার একটা অন্যরকম ফিলিংস। আমি তো 7 বছর ধরে কত জায়গায় ঘুরেছি, কত হসপিটাল, নার্সিংহোম, ডাক্তারখানা, তারপর আত্মীয় স্বজনদের বাড়ি, কিন্তু সবাই সেখানে অন্যরকম কথা বলতো। আর এইখানে একদম আলাদা, মানে শুধুই ঈশ্বরের কথা আর ঈশ্বরের কথা। ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করো, সব সময় প্রার্থনা করো, এটা পাবে ওটা পাবে, সব পাবে। তো এই খ্রিস্টের পরিবার আমাকে এই সব সময় শিক্ষা দেয়, আর সত্যি তাই, কিন্তু প্রার্থনা করলে আমরা সব কিছুই পেতে পারবো। তো দেখো মেয়ে কত সোনা হয়ে বসে থাকে। 3 ঘন্টার রাস্তা আমরা টোটোতে করে গিয়েছিলাম, আর সব জায়গা আমরা টোটোতে করেই যাই। তো সবাই মিলে যাই, এইভাবেই যাই। তো আজ তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা মণ্ডলী যেখানে হচ্ছে সেখানে। তো মণ্ডলী শেষ হওয়ার পর দেখো একদম নদীর ধারে, এত সুন্দর, এখানের পরিবেশটাও কত সুন্দর। আর ঈশ্বরীয় পরিবেশ মানে তো সুন্দর হবেই। তো যাই হোক, ঈশ্বর সব জায়গাতেই থাকেন, সেটা সুন্দর হোক বা অসুন্দর হোক, আমরা যেই পরিস্থিতিতেই থাকি না কেন, যেই জায়গাতেই থাকি না কেন, ওনাকে ডাকলে উনি সাড়া দেবেন। তো এটা বাড়ি আসার সময় মেয়ে তো এত সুন্দর কথা বলছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আওয়াজটা দুরকম আছে, তোমরা শুনে নিও এই ঘোষণা কীরকমভাবে কথা বলছিল আসার সময়। তো অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে, আর সবই প্রভু গুরু যিশুর আশীর্বাদ।
মেয়ে হয়তো সেইভাবে কথা বলতে পারছে না, কিন্তু এই এত সুন্দর আওয়াজ আমার মন ছুঁয়ে যায়। আমি এটাকেই বলি যে আমার মেয়ে কথা বলছে। তো আশা করছি আরও অনেক কিছু কথা বলবে আমার সাথে, বসে একদিন ঠিক গল্প করবে। অনেক আমরা মা নিয়ে কথা বলবো, ঈশ্বরের কথা বলবো, গুরু যিশুর কথা বলবো। তো প্রভুদের একদিন না একদিন দেবেন। আর একটা ফিলিংস শেয়ার না করে পারছি না তোমাদের সাথে। দেখো মেয়ে কত সুন্দর হাত ধরেছে আমার। তো 7টা বছর ধরে আমি এইভাবে ওর হাত ধরে হেঁটেছি, কিন্তু দেখো এখন ও আমার হাতটা ধরেছে। তো মণ্ডলী যে যখন থেকে যাচ্ছি তারপর থেকেই কিন্তু এইভাবে ও হাতটা ধরতে শিখেছে। দেখো কুসোনা কি করছে, কত সোনায় বসে আছে দেখেছো। তো কুসোনার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, এখন এখন ঘুমিয়ে পড়বে। আজ তো অনেক দেরি হয়েছে মণ্ডলী থেকে আসতে, তো ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো। আর কি ঘুমাবে তো? হ্যাঁ তো বলে, হ্যাঁ বলো। ও হাম, ঠিক আছে। হাম দিদি কি কামড়ে দিল? ওফ, এরকম দুষ্টুমি করো না তুমি, মাঝে মাঝে দুষ্টুমি করবে না কিন্তু। আর বলো না, বলো বলো নমস্কার বলো। আচ্ছা ঠিক আছে, বসো বসো। তো আমার খ্রিস্টের পরিবারের সাথে তোমাদের সাথে পরিচয় করালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিতে ভুলো না। তো এই হলো আমার পরিবার, তো আমার সুখের সাথী। আর এখন তো প্রত্যেকটা মুহূর্ত সুস্থ সুন্দর আর অনেক শান্তিতে আছি। যখন মেয়েকে নিয়ে বনহুগলি হ্যান্ডিক্যাপ হসপিটালে যেতাম থেরাপি করাতে, তো ওখানেও কিন্তু একটা পরিবার হয়েছিল। তখন বুঝতেই তো পারছো যে ওখানে কীরকম মানে মা বাবাদের কীরকম পরিস্থিতি, কীরকম অবস্থা নিয়ে ওই সব জায়গাতে মানে যেতে হয়। তো তখন কিন্তু অনেক মায়ের সাথে পরিচয় হয়েছিল। তো আমরা আমাদের সন্তানদের নিয়ে আর কি আলোচনা করব, তো বুঝতেই পারছো সেরকম কিছু পড়াশোনার সম্বন্ধে আলোচনা করতে পারতাম না। তো আমাদের ওই একটাই দুঃখের কথা ছাড়া আর কিছুই শেয়ার করা হতো না। তো এখন অনেক মানে মনে পড়ে সেই আমার যে ওইখানের কি বলবো আমার সঙ্গীদের কথা। তো খুব কষ্ট হয় যে তারা কেমন আছে এখন, আমি তো জানতেও পারছি না। আর হয়তো কোনো দিন যদি যাই অবশ্যই তাদের সাথে আবার দেখা হবে। সবার তো আর ফোন নাম্বার নেওয়া সম্ভব হয়নি। তো সত্যি খুব মনে পড়ে ওদের কথা, আর খুব কষ্ট হয় যে ওরা এখন কেমন আছে। আমি তো এখন তবু একটু শান্তিতে খেতে পাচ্ছি, ঘুমাতে পাচ্ছি। আর কুহুসোনা তো এখন অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে। তো সেই বাচ্চাগুলো কেমন আছে কে জানে। তো ঈশ্বর করুক ওনাদেরকেও ভালো রাখুক, ওই সন্তানগুলোকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। তো প্রভু গুরু যিশুর কাছে তো ওদের জন্য প্রার্থনা করি। আর করবো নাই বা কেন, কারণ আমার যা কষ্ট ওই মায়েদেরও তো একই কষ্ট। সেই এই রকম কি করছো তুমি? না ওরকম করতে নেই, জামা কাপড় ছিঁড়ে দেয়, দাঁতে করে করে শুধু টানে। দুষ্টুমি করো তুমি কিন্তু, বলে দিয়েছি। না না আমার শোনো না তুমি। চলো আজকে এতটুকুই শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর প্রত্যেকজন অনেকজনই ভিডিও দেখো, কিন্তু কেউ তো মানে লাইক কমেন্ট খুব কমই করো। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক দিও। আর কিছু বলার কি কিছুই নেই, আমি জানি না যে ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে। তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি ধন্যবাদ বলো, বলো বলো পিতা, বলো। তো কৌশল দেখো খুব ঘুম এসেছে, খুব ঘুম পাচ্ছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।